আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের আমি এটা মেনসুরেশন বা মেজারেশন বলা, এটাতে লাস্ট যে চ্যাপ্টারটা 16.6 সেটার উপরে আমি ক্লাস নেব। পরবর্তীতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে গত কয়েকদিন আগে আমি কারকটা দেখিয়েছিলাম। আজকে আমি সমাস নিয়ে আলোচনা করব। সমাসের আমি হয়তো দুদিনে সমাসটা শেষ করব। তা তোমরা আশা করছি ভালোই আছো। আর তোমাদের মধ্যে দু একজন আছে যে যারা এই ক্লাসের মধ্যেও তারা কথা বলে বা অন্যকে বিভিন্ন কমেন্টস লিখে ডিস্টার্ব করে তোমাদেরকে এবং ক্লাসটাকে নষ্ট করার চেষ্টা করে। আমি কিন্তু দেখেছি যে কে কতগুলোই করে, তাদের নাম আমি বলতে চাচ্ছি না, কিন্তু পরবর্তীতে যেন তোমরা এটা করো না। তোমাদের সময় অনেক মূল্যবান, তোমরা সেই সময়টাকে তোমরা প্রপার ইউটিলাইজ করবে, এটি আমার বিশ্বাস। এবং আজকে থেকে এবং তোমাদের সাথে কথা হবে, যেহেতু তোমরা প্রত্যেকে নিজেদের বাসায় বসে আছো, অত তোমাদের যত কথা থাকবে আমার সাথে, অন্য কোনো, এই সময়টা শুধু আমার এবং তোমাদের, মানে তোমাদের এক বন্ধুর সাথে অন্য বন্ধু মানে সময়ের জন্য না, এই সময়টা তোমরা আমাকে দিবে, আমার সাথে তোমাদের সম্পর্ক। অতএব তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টস বক্সে লিখবে, আমি সেটা দেখব এবং কথা আমার সাথে। এবং এরপর যদি তোমাদের কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা আমাকে 9:30টার পরে ফোন দিবে। আমার নাম্বারটা তোমাদের কাছে লেখা আছে, আবারও বলছি 01787333999। যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় তখন তোমরা এই নাম্বারে ফোন করবে। ধন্যবাদ। আজকের যে বিষয়গুলো আছে, তোমাদের কিউব, কোণ, সিলিন্ডার এবং স্কোয়ারটা আগে ছিল, সেটা এখন তোমাদের নেই, এগুলোর উপরেই। এবং এটা তোমাদের বইয়ের মেজারেশন বলো বা মেনসুরেশন বলো, এটা হলো লাস্ট চ্যাপ্টার। তোমাদের আজকে ফিডব্যাক নেওয়ার পরে আমি প্রথম যে চ্যাপ্টারগুলো আছে 16.1, 2, 3 সেটা আমি একদিন দেখাবো। এবং তোমাদের যেখানে প্রবলেম থাকবে সেটা আমাকে বলবে। আমি আগে ফর্মুলাগুলো একটু দেখাবো, তারপর আমি অঙ্কে যাবো। এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করাবো। এবং এখানে আমি দেখেছি যে এর আগে যে বইটা ছিল, সেই বইয়ে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছিল, ওই অঙ্কগুলো এখন দেখি তোমাদের এক্সাম্পলে আছে। এই জন্য তোমাদের এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা এই যে কোনো চ্যাপ্টার পড়ার আগে, তোমরা আগে বইয়ে ওই চ্যাপ্টার সম্পর্কে বা ফর্মুলাগুলো সম্পর্কে কি বলে তোমাদের দেখে নেওয়া উচিত। তারপরে তোমরা এক্সাম্পলের অঙ্কগুলো যদি করো, তাহলে এক্সারসাইজে যে অঙ্ক আছে, আমার বিশ্বাস তোমরা নিজেরাই মোর দেন 60% বা 70% অঙ্ক তোমরা পারবে। তারপরে বাকিটুকু যেটা লাগবে সেটা তো আমরা তো তোমাদেরকে হেল্প করবে, আমরা তো আছি তোমাদের জন্য, বা ক্লাসে করাবে বা ক্লাসে করিয়ে দিবে। তাহলে কিন্তু তোমাদের বাইরে আবার নতুন করে ম্যাথের জন্য স্কুলের টিচার বাদ দিয়ে আবার বা বাসায় পড়তে যাওয়া বা ব্যাচে পড়তে যাওয়া বা কোচিংয়ে পড়তে যাওয়া, আমার মনে হয় যে বিষয়গুলো লাগবে না। আমি আমার এই অফিস ছুটির কদিনে আমি তোমাদের বইটা বেশ ভালো করে দেখেছি। তাতে আমার মনে হয়েছে যে একটা ছাত্র বা ছাত্রী, সে যদি নিজে ওই চ্যাপ্টারটা ভালো করে পড়ে এবং তারপর তার ক্লাসে যে পড়াশুনো হয়, আই থিঙ্ক দিস ইজ মোর দ্যান এনাফ। এরপরে আর আলাদা শিক্ষকের প্রয়োজন হয় না। তো তোমরা আমাকে শুনতে পাচ্ছ সবাই? তাহলে আমি এখন বোর্ডে যাচ্ছি। আমাকে আছে
কিউবের ক্ষেত্রে আমরা মাত্র 3টা ফর্মুলা আমি একেবারে তোমাদের মুখস্থ করিয়ে দিব। প্রথম হলো এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব। সিক্স এ স্কোয়ার স্কোয়ার, এখানে ইউনিট যেটা থাকবে সেটা তোমরা লিখবা। আচ্ছা দেখো, এটা একা মুখস্থ করে ফেলো, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব। বইটা দেখে নি, বইটা কোথায়? এখানে আমরা তিনটা তোমরা আমরা আমার সাথে সাথে তোমরা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, আর এর ডায়াগোনাল কি হবে? এটা কিন্তু বাইরে, এটা ইউনিট, যদি মিটার থাকে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। ডায়াগোনালটা কি? √3a। আর আরেকটা হলো যে ভলিউম অফ এ কিউব, বড় করে এটা কিউবিক ইউনিট। দেখো মাত্র এখানে 3টা। এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইকুয়াল টু 6a স্কয়ার, এর ডায়াগোনাল কি হবে? √3a, আর ভলিউম অফ এ কিউব ইজ ইকুয়াল টু a কিউব। হয়তো দেখা গেল 6 থাকলে 6 এর কিউব। তা আমরা কি পেলাম? এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইকুয়াল টু 6a স্কয়ার, এর ডায়াগোনাল হলো √3a ইউনিট, and volume of a cube equal to a cube। এর যদি সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার কিউব হবে, যদি মিটার থাকে মিটারের কিউব হবে। এই 3টা ফর্মুলা এখানে আমার মনে হয় তোমাদের। তারপরে তোমরা ফর্মুলার পরে আমি অঙ্কে যাব, আমি অঙ্কের এক্সাম্পল বা আমি এক্সারসাইজে যাব। জাস্ট এই 3টা আমি একবার মুখস্থ করে দিচ্ছি বাচ্চাদের মতো। কি? এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইকুয়াল টু 6a স্কয়ার, ডায়াগোনাল হলো √3a, এবং ভলিউম হলো a কিউব। আবার বলি, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইকুয়াল টু 6a স্কয়ার, এটা হলো স্কয়ার ইউনিট, যদি এটা সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার স্কয়ার তারই হবে। আর ডায়াগোনাল হলো √3a। ভুলে যেও না, এটা কিন্তু অনলি এর উপরে কিন্তু স্কয়ার নেই, রুট নেই, রুটটা হলো √3 উপরে, আর এর কিউব হলো a কিউব। যদি এটা 6 থাকে তাহলে 6 হোল কিউব হবে, যদি 8 হয় তাহলে 8 কিউব হবে, যদি 4 হয় 4 কিউব হবে। তোমরা সবাই বুঝছো ভালো করে? তোমরা কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, আবরার আমান ধ্রুব, তুমি ক্লাস 10-এ পড়ে, আমি দেখবো তোমার। তুমি রাতে আমার সাথে কথা বলবে, আবরার আমান ধ্রুব। তুমি 10টার পরে, 10টা থেকে 10:30টার মধ্যে আমার সাথে কথা বলবে প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, 10টা থেকে 10:30টার মধ্যে তুমি আমার সাথে কথা বলবে। নইলে তোমার নাম, রোল নাম্বার বের করতে আমার কিন্তু খুব বেশি কষ্ট হবে না।
আচ্ছা, এখন আমি কিউব থেকে এখন আমি হয়তো সিলিন্ডারে যাব। তোমরা কে কতগুলো কমেন্টস করেছো সবগুলোই কিন্তু আমি আজকে স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে আমান স্যার, অমিয় স্যার, কালাম স্যার ছিল। তোমরা প্রত্যেকটা জিনিসের উপরে কে কতগুলো, এমনও দেখেছি যে একটা ক্লাসের মধ্যে কেউ 130-40 বার কথা বলছো। তো একটা ক্লাস 1 ঘন্টার একটা ক্লাসে যদি তুমি 140 বার তোমার বন্ধুকে কোনো প্রশ্ন করছো এবং উত্তরের করছো, তাহলে তুমি ক্লাসটা কিভাবে দেখলে? তোমাদের নামগুলো কিন্তু আমরা জানি এবং কোনটা ফেক আইডি বা কোনটা আসল আইডি সেটা আমি জানি। প্লিজ, যার ক্লাস ভালো লাগবে না সে ডিস্টার্ব করবে না, সে দেখবে না, কিন্তু অন্যকে ডিস্টার্ব করবে না। প্লিজ, দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট। আর আমি ক্লাস নিলে আমার ক্লাসেই যদি তোমরা এটা করো, তাইলে যখন অন্য শিক্ষকরা ক্লাস নেন তাহলে তোমরা কি করতে পারো? 2-1 জন, এটা কিন্তু এদের সংখ্যা কিন্তু খুব কম। আই থিঙ্ক কত বোধহয় 2-3% বেশি হবে না। কিন্তু যারা করছো তাদের আইডিগুলো আমরা দেখছি, ওইটা ফেক আইডি কিনা আসল আইডি, এবং সেই বাচ্চাদের সাথে আমি তোমরা তাহলে ক্লাস করার দরকার নেই। তো 2 দিন পরে কিন্তু ইনশাল্লাহ দেশও থাকবে, প্রতিষ্ঠানও থাকবে, তোমাদের পরীক্ষাও হবে। আমরা কিন্তু তোমাদের, এবং তোমরা যদি বলো আমি আর মোবাইল থেকে দেখাতে পারবো যে কে কতবার ই করেছো, এগুলো কিন্তু করো না। ডোন্ট ডিস্টার্ব, এটা করবা না। এখন আমি অঙ্কে যাব। উঠাইতে পারে না, এটা উঠাইতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমরা এগুলো উঠাও। ঠিক আছে, এখন ঠিক আছে, এটা কিছু না, ওখান থেকে দেখতে পাচ্ছি, এবার ঠিক আছে, ঠিক আছে। তোমার কাছে এমন করে, আর বাকিদের কাছে কি অবস্থা? কারণ আমি তোমাদেরকে অনুরোধ করব, এই টিচাররা যারা শিক্ষকগণ তারা 2-3 ঘন্টা ধরে একটা ক্লাস লেকচার তৈরি করে তারপর তোমাদের ক্লাস নেয়। এবং কাদের জন্য করে? তোমাদের জন্য। এটা কিন্তু স্কলার ছাড়া অন্য স্কুলের শিক্ষক বাচ্চারা বা আর কেউ দেখতে পারবে না। টিচাররা আমাকে দুঃখ করে বলেছে যে স্যার আমরা অনেক সময় আমরা ক্লাসে নিতে পারি না, যে দেখা গেল যে তারা অন্যদের সাথে এত কথা বলছে বা এত কমেন্ট করছে যে সেই উত্তর দিতে গিয়ে আমরা পাই না। তা আমি আজকে তোমাদেরকে রিকোয়েস্ট করলাম, এবং মনে রাখবে, হ্যাঁ, যে আমার রিকোয়েস্ট মিনস অর্ডার, ডোন্ট ডিস্টার্ব এনিবডি। তোমাদেরকে আমি অনেক আদর করি, অনেক ভালোবাসি, এবং এদের সংখ্যা কিন্তু খুব কম। আমি তো দেখেছি ক্লাস 10-এ টোটাল বোধহয় আর বাচ্চার সংখ্যা হলো 300, তার মানে অনলি 3%। এই 3% তোমাদের রেজাল্ট কিন্তু 2 দিন পরে, আমরা 2 দিন পরেই কিন্তু পরীক্ষা নিচ্ছি, তোমাদের রেজাল্ট কিন্তু আমাদের কাছে আসবে। আমার কথা যে তোমার ভালো না লাগলে তুমি ক্লাস করবে না। এক্সামের ব্যাপারে কিছু বলবেন? আচ্ছা, এক্সামের ব্যাপারে আমি ক্লাস শেষ করে আমি তোমাদের সাথে কথা বলবো। কোন সময় হবে, কিভাবে হবে, এটা তোমাদের আলাদা করে বলে দাও। আচ্ছা, এটা আমি তাইলে এখন আমি মুছে ফেললাম। এরপরে রেক্টেঙ্গুলার প্যারালোপাইপয়েডের ক্ষেত্রে জাস্ট আমি 3টা ফর্মুলার কথা আমি বলবো তোমাদেরকে, যে এরিয়া অফ দ্য হোল সারফেস, লেন্থ অফ দ্য ডায়াগোনাল, আর ভলিউম অফ এ কিউব। মাত্র 3টা। সে 3টা কি? এটা রেক্টেঙ্গুলার প্যারালোপাইপয়েডের ক্ষেত্রে ভলিউম অফ দ্য সারফেস, আমি আগে লিখি, ভলিউমটা না লিখে আগে আমি এরিয়া দিয়ে শুরু করি।
মোবাইলটা এই ডান দিক বুঝে না ওটা ডান দিক। হ্যাঁ ব্যাস ব্যাকআপ হয়ে গেল। আবার একটু নামো নিচে নামো তুমি আসতে কথা বল। ডান দিকে নিচে নামো ক্যামেরাটা নিচে নামো এটা ডান না এটা ডান হ্যাঁ এটাও স্কয়ার ক্যামেরাটা নামো মোবাইল ইউনিট হবে। সামনে এখানে এই দেখো তাকে দেখো আমি তো এই জন্য বসি না সামনে দেখতে দেখতে। এখন ঠিক করো। আমি দেখতে পাচ্ছি আপনি বলতেছেন। নিচে এই যে দেখুন নিচে বেশি কি আছে কম যায় আর বেশি যায়। নিচেই না আমার সাথে কথা বলুন। দেখো এই মাত্র তিনটা এটা হলো তোমাদের রেক্টেঙ্গুলার প্যারালোপাইপেডের ক্ষেত্রে এরিয়া অফ দ্য হোল সারফেস ইকুয়াল টু 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। তিনটা সাইড থাকে, লেন্থ, ব্রেথ এন্ড হাইট। আর লেন্থ অফ দ্য ডায়াগোনাল ইজ ইকুয়াল টু রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর ভলিউম অফ এ কিউব এবিসি অর্থাৎ তিনটা লেন্থ, ব্রেথ এবং হাইটের মাল্টিপ্লিকেশন। এবং কিউবিক সেন্টিমিটার, কিউবিক এই কারণে যদি সেন্টিমিটার হয় তাহলে এটা সেন্টিমিটার কিউব হবে। এই তিনটা তোমরা একটু লিখে নাও। তোমরা যদি একটু সবাই ভালো করে দেখো তাহলে আমি দেখবা যে এই চ্যাপ্টারটা শেষ করে আর এর পরের যে দুটো আমি আর দুটো ক্লাস নিলে তোমাদের টোটাল মেজারেশন শেষ হয়ে যাবে এবং খুব ভালো করে তোমরা বুঝবে। এটা তো সে দেখতেছে, সে দেখে নেবে। ঠিক আছে, তোমাদের লেখা শেষ হয়েছে। আমি কি নতুন এসে যাব এবং তোমরা একবারে মানে মেমোরাইজ করে ফেলো, মুখস্থ করে ফেলো। ও, এটা হ্যাঁ ইয়েস স্যার ডিসিশন এটা রেক্টেঙ্গুলার প্যারালোপাইপেড। প্যারালোপাইপেড, রেক্টেঙ্গুলার প্যারালোপাইপেড। ঠিক আছে, হয়েছে। এরপরে দেখবা আমি যখন অঙ্কগুলোতে যাব এই শুধু এই ফর্মুলা কয়টা মনে রাখবা, দেখবা সবগুলো পারবে। থ্যাংক ইউ। এবার হলো আমাদের রাইট সার্কুলার সিলিন্ডার। রাইট সার্কুলার সিলিন্ডার এর ক্ষেত্রে তাহলে আমাদের কি থাকবে, একটা এরিয়া অফ দ্য হোল সারফেস থাকবে, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস থাকবে, আর ভলিউম থাকবে। এই তিনটা আমাদের কি থাকবে, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস থাকবে, আর এরিয়া অফ দ্য হোল সারফেস থাকবে, আর কি ভলিউম থাকবে। তিনটা টাকা দিয়েছি আমি এখন তো বাড়িতে টাকা দিয়ে দেবো
এটা কিন্তু খুব ভালো করে দেখবে, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস ইকুয়াল টু 2 পাই আর এইচ। কারণ এটা আমি আর এঁকে দেখালাম না, এঁকে দেখালে তোমরা দেখতে যে প্রথমে একটা একটা এগুলো কেমন হয়। এখানে একটা থাকে, কারণ এইখানে একটা পাই স্কয়ার হয়, এখানে একটা পাই স্কয়ারের মধ্যেটা, এখানে তিনটে একসাথে যদি করে এরিয়া দ্য হোল সারফেস ইজ ইকুয়াল টু 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। আর ভলিউম অফ এ সিলিন্ডার ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। পাই এখানে আরটা কি, আরটা হলো তোমাদের রেডিয়াস, আর এইটা কি, এইচ হলো তোমাদের হাইট। পাই আর স্কয়ার এইচ, পাই জানো তার ভ্যালু হলো 3.16, ওই 22/7 দ্বারা ডিভাইড করলে যা হবে 3.1416, আর হলো তোমার এখানে রেডিয়াস, এবং এইচ হলো তোমার এখানে হাইট। এই তিনটা আমি এই ফর্মেটে লিখে নাও, এরপর আমি অঙ্কে যাবো, অ্যাপ্লিকেশনে যাবো। এরপর আমার বিশ্বাস এখানে যে অঙ্কগুলো আছে আমরা প্রত্যেকটা অঙ্কই আমরা করতে পারবো, এবং এ দিয়ে তোমাদের অবজেক্টিভ যা আসে না কেন এমসিকিউ, আমার বিশ্বাস এর বাইরে আর কিছু নেই। তোমরা একটু দেখে নাও। Difficult to understand. Difficult to understand. I of the 2 pi. I of the 2 pi. I of the 2 pi. Difficult to understand. I of পাই ইজ ইকুয়াল টু 22/7 ডিভাইড করলে তোমরা 4 ডিজিটে যাবে পয়েন্টের পরে, তাহলে অ্যান্সারটা কারেক্ট আসবে। এই মোটামুটি আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলাগুলো যদি আমরা পারি তাহলে আমরা অঙ্কগুলো আমরা করতে পারবো। হ্যাঁ, একেবারে সহজ। আমি যেমন এখন আমি অঙ্ক লিখছি, যেমন একটা অঙ্ক আমি লিখছি যে অঙ্কটা বোর্ডে সব সময় আসতো, এখন আমরা এই আজ থেকে 5 বছর প্রত্যেক বছর হয়তো ঢাকা বোর্ডে তো 1 বছর পর 1 বছর দিতে, অন্যান্য বোর্ডে দেখা গেলো যে একসাথে 2-3 বারও দিয়েছে। এটাই একটা অঙ্ক। এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব is 96 স্কয়ার সেন্টিমিটার, ফাইন্ড ইটস ডায়াগোনাল। অঙ্কটা কি, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইজ 96 স্কয়ার সেন্টিমিটার, ফাইন্ড ইটস ডায়াগোনাল। দেখো এটা তোমরা পারবে সবাই করতে, সবাই
আচ্ছা দেখো, আমি যদি এই অঙ্কটা আমি করিয়ে দিই, আমি প্রথমে যেটা লিখছিলাম যে ফর্মুলা কি লিখেছিলাম, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইজ ইকুয়াল টু 6a স্কয়ার ইউনিট। এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইকুয়াল টু 6a স্কয়ার ইউনিট। কিন্তু এখানে সেটা কি দেওয়া আছে, 96। তার মানে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 6a square is equal to 96 or a square is equal to 16, therefore a is equal to 4. A diagonal root 3a unit, root 3 এর ভ্যালু 4, এখানে দেওয়া আছে কি সেন্টিমিটার, লিখলাম সেন্টিমিটার, this is equal to 4 root 3 সেন্টিমিটার। I think this is your answer. দেখো তো আমি কি লিখলাম, যে we know that area of the whole surface of a cube equal to 6a square. According to the problem, 6a square equal to 96 or a square is equal to 16. That's why a is equal to 4. Now, diagonal is equal to root 3a unit. Here a is equal to 4. That's why I write here 4 root 3 সেন্টিমিটার। আমার মনে হয় অঙ্কটা তোমরা সবাই বুঝছো, বলো সবাই বুঝছো কিনা? Yes, sir. Easy, easy peasy. Easy খাও। Easy. আমি সবার কমেন্টস দেখতে চাই। নাম্বার অফ পার্টিসিপেন্ট কত? 85. 84 তোমাদেরকে আমি বলি, তোমরা যদি আমার এই ক্লাসটা তোমরা ভালো করে দেখো, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, তোমরা সবাই ভালো করবে, সবাই তোমরা ইনশাল্লাহ এই প্লাস পাবে। এখানে আমি আরেকটা দিন, যারা কমার্স গ্রুপে পড়ো, কমার্স থেকে যারা এই ক্লাসটা করছো, প্লিজ তারা তাদের নাম এবং তাদের রোল নাম্বারটা আমার মোবাইল নাম্বারে তোমরা টেক্সট করবে, পরে টেক্সট করে যাও। আমি দেখতে চাই যে কমার্সে অনেকেই বলে যে তার একটু অঙ্কে দুর্বল, কেন কমার্সের বাচ্চারা অঙ্কে দুর্বল থাকবে, এটা আমি দেখতে চাই। তা আমার মনে পড়ে যে বোধহয় এটা 2011-এ আমাদের কমার্সে তখন বাচ্চা ছিল মাত্র 14 জন, 14 জনের 13 জন এ প্লাস পেয়েছিল, মানে জিপিএ 5 পেয়েছিল। আমার মনে হয় তোমরা একটু চেষ্টা করো, তোমরাও কিন্তু তাদের থেকে কোনো অংশে তোমরা খারাপ না, তোমরা যদি চেষ্টা করো তাদের থেকে আরো ভালো করতে পারবে। তো আমার বিশ্বাস তোমরা এই ক্লাসটা খুব গুরুত্বের সাথে, নট অনলি আমার ক্লাস, প্রত্যেক স্যারের ক্লাস তোমরা গুরুত্বের সাথে দেখবে, তাহলে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবে। তাহলে আমি সামনে আগাই। এখন আমি তোমাদের বইয়ের পেজ নাম্বার 347-এ এক্সাম্পল নাম্বার 31, এক্সাম্পল নাম্বার 31, ঠিক এই অঙ্কটার সাথে তোমরা যদি এক্সাম্পলগুলো আগে ভালো করে করো, তাহলে তোমাদের এই এক্সাম্পলের সাথে তোমাদের বইয়ের যে অঙ্কটা আছে নাম্বার 11, তোমাদের বইয়ের নাম্বার হলো 11, এই 11-র সাথে ঠিক এক্সাম্পলের যে অঙ্কটা হলো এক্সাম্পল নাম্বার 31, সেম অঙ্ক, একেবারে সেম। The outer measurement of a box with its top are 10 cm, 9 cm and 7 cm respectively, and the area of the whole inner surface is 262 square meter, and the thickness of its wall is uniform on all sides. কি বলছে, find the volume of the box, find the thickness of its wall,
if the length of a diagonal of a rhombus having sides equal to the largest length of the box is 16, then find its area. The outer measurement of the box of 10, 9, 7 of the outer volume of the box কি মানে ABC, তিনটা মাল্টিপ্লাই করলে একবারই হয়ে গেছে। আর পরে যেটা থিকনেস যেটা বের করছে, যেটা তোমার বইয়ের আমি বলছি যে এই যে নাম্বার, এটা হলো নাম্বার 31। তোমরা সবাই বইটা খুলে এক্সাম্পল নাম্বার 31টা আগে দেখো, পেজ নাম্বার 347। তোমরা তোমাদের বই বের করো 347 পেজ নাম্বার 347 এবং এক্সাম্পল নাম্বার 31। আগেই বলে দিচ্ছি এই অঙ্কটা আর তোমার বইয়ের এক্সারসাইজের অঙ্ক নাম্বার 11, এই দুটো সেম অঙ্ক। এবং আমি বলে দিচ্ছি যে এই দুটো অঙ্ক থেকে তোমাদের পি টেস্ট অথবা এসএসসিতে তোমরা একবার অথবা দুবার এই অঙ্কটা পাবে। তোমরা বলো এই অঙ্কটা পারবে করতে? ওটা কি বলতেছে এটা? আচ্ছা, তারপর আমি এক্সাম্পলেরটা তোমরা দেখে নিবা, এক্সারসাইজেরটা আমি করিয়ে দিই। আমরা একটা করি কাজ করে, থিকনেস অফ দ্য বক্স সেটাকে আমরা এক্স ধরি, তাইলে আমাদের লেন্থ হবে কি, ইনার বক্সের লেন্থ কি হবে? লেন্থ আমাদের দেওয়া আছে কত 8, 6 and 4। তাহলে কি হবে? লেন্থ হবে 8 minus twice x। তারপরে ব্রেথ কি হবে? ব্রেথ হবে 6 minus twice x। কত দেওয়া আছে আমাদের? আর হাইট যেটা দেওয়া আছে আরেকটা আমাদের কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। একটা হবে 4 minus twice x। তার মানে এই যে আমার ফর্মুলা যেটা 2 into AB plus BC plus CA, তার মানে এখানে তোমার এই প্রথমটা হবে কি? এই প্রথমটা হলো this is A, this is B, this is C। বানানটা ঠিক করে একটু। দেখো আমার কিন্তু তিনটাই দেওয়া আছে। এখন আমি এই তিনটাকে এই ফর্মুলায় লিখবো এবং সেটা আমাদের দেওয়া আছে কত? দেওয়া আছে আমাদের 88 স্কয়ার সেন্টিমিটার। তার মানে আমাদের দেখো আমাদের কিভাবে আমরা লিখবো যে 2 into, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, 2 into আমাদের কত
AB প্লাস BC প্লাস CA, সেটা দেওয়া আছে আমাদের কত 88। এখান থেকে আমরা ডিভাইডিং বোথ সাইড বাই 2 দ্বারা ভাগ করলে কি হবে AB প্লাস BC প্লাস CA ইজ ইকুয়াল টু 44। এখন আমরা এই a এর পরিবর্তে ইনস্টেড অফ a আমরা লিখব কি 8 মাইনাস 2x ইনটু 6 মাইনাস 2x is AB plus 6 minus 2x into 4 minus 2x plus 4 minus 2x into 8 minus twice x. This is equal to 4 এই ইকুয়েশনটা আমরা যদি আমরা সলভ করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন বিষয়টা তোমরা পুরোপুরি বুঝছো কিনা? তোমরা সবাই বুঝছো ভালো করে? এখন এই ইকুয়েশনটা 8 minus 2x into 6 minus 2x, that is AB plus BC 6 minus 2x, C is equal to 4 minus 2x plus CA, C is equal to 4 minus 2x, A is equal to 8 minus 2x, A is equal to 4 এখন এটা করে এ থেকে x এর ভ্যালু বার করলে তারপর আমরা বসালেই হয়ে যাবে। তোমরা কি খুব ভালো করে বুঝছো এটা? আচ্ছা ইরফান হাসান, তুমি লিখছো যে তুমি বোঝো নাই, বুঝতেছি না। আব্বু তুমি, আমি তো ফর্মুলাটা লিখছিলাম, ফর্মুলাটা কি লিখছিলাম আমি? ফর্মুলাটা কি তোমার মনে পড়ে যে আমি কেবলই যে ফর্মুলাটা লিখলাম? আমি যে ফর্মুলাটা লিখলাম তোমাদের তো একটু মনোনিবেশ দিতে হবে। আমরা ফর্মুলাটা কি লিখেছি যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখানে লেন্থ ব্রেথ আছে, হাইট আছে। এটা হলো লেন্থ, বিটা হলো ব্রেথ, সিটা হলো হাইট। 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, সেটা কি এরিয়া অফ দ্য হোল সারফেস। এরিয়া অফ দ্য হোল সারফেস আমরা কত লিখছি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এই যে দেখো আমি এবি বিসি প্লাস সি এর ভ্যালু 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। আব্বু আমি তো 5 মিনিট আগে এই ফর্মুলাটা লিখলাম বোর্ডে, এখন কি ক্লিয়ার হয়েছে তোমার? আচ্ছা তোমরা অনেকে আবার বোঝাতে বলছো, আমি বলছি যে তোমরা বইয়ের পেজ নাও যদি দেখছো যে রেক্ট্যাঙ্গুলার সলিড যেটা তার এরিয়া অফ দ্য হোল সারফেস। এরিয়া অফ দ্য হোল সারফেসের ফর্মুলা হলো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এই এটা কি? এ হলো লেন্থ, আর এটাকে ব্রেথ বা বি হলো ব্রেথ বা উইডথ, তোমরা যেটা লেখো।
আর এখানে বিটা লিখলাম, সিটা হলো হাইট। এই তিনটা দেখো, এটা হলো লেন্থ, বিটা হলো ব্রেথ বা উইডথ, আর সিটা হলো হাইট। তার ফর্মুলা হলো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন কি ক্লিয়ার? এখন কি তোমাদের ক্লিয়ার? এখন বুঝেছে, আচ্ছা খুব ভালো কথা, থ্যাংক ইউ আব্বু। এই তো আমি যে ফর্মুলাগুলো শিখিয়েছি এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। তোমরা আজকে ক্লাস, এরপরে আমাকে মাত্র 2টা ক্লাস দিবা। 2টা ক্লাস দিলে তোমাদের, আমি এর আগে ত্রিকোণমিতি শেষ করছি, মেজারেশনটাও শেষ হয়ে যাবে। আর অ্যালজেব্রা তো আরো সহজ। আর জিওমেট্রিকগুলো আমি আবার প্রত্যেকটা জিওমেট্রি ধরে ধরে, টিচাররা তো করাবেই, আমি আবার ধরে ধরে করিয়ে দিব। আমার বিশ্বাস তোমরা সবাই অঙ্কে প্লাস পাবে ইনশাল্লাহ। এখন কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা আমরা বইয়ে যাই। আচ্ছা আমরা কি বললো নাম্বার 13-এ, আচ্ছা বইয়ের যদি আমরা নাম্বার 13-এ যাই, 13-এ কি বলছে দেখো, the area of the surface of a cube is 2400 square centimeter. Determine the diagonal of the cube. তোমরা বইয়ের নাম্বার 13-এ দাও, the area of the surface of a cube is equal to 2400 square centimeter. Determine the diagonal of the cube. একেবারে সহজ অঙ্ক, আমি কেবলই শিখালাম। কেবলই কি শিখাইছি? area of the whole surface of a cube, area of the area খুব সহজ অঙ্ক, কেবলই আমি একটা অঙ্ক এক্সাম্পলের যে অঙ্কটা করে দিয়েছিলাম এক্স্যাক্টলি, ওইখানে আমি 96 দিয়েছিলাম, এখানে সেখানে 2400। আর কোনো পার্থক্য আছে? পারবে সবাই? নাম্বার 13, নাম্বার 13। আচ্ছা তাও আমি দেখাই, যে আমি একবারে লিখে দিলাম যে উই নো দ্যাট এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইজ ইকুয়াল টু 6a স্কয়ার ইউনিট। আর আমাদের অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দিস 6a স্কয়ার ইজ ইকুয়াল টু 2400 or a স্কয়ার ইজ ইকুয়াল টু 6 দ্বারা ডিভাইড করো, মনে করো যে 6টা কলমের দাম 2400 টাকা, তাহলে একটার দাম 6 দ্বারা ডিভাইড হবে। therefore a is equal to 20। এই ডায়াগোনালের ফর্মুলা কি? √3a ইউনিটস। এটা কত দিয়ে, এটা কি ছিল কিসে? সেন্টিমিটার ছিল, আমরা সেন্টিমিটার লিখব। I think this is your answer. তোমাদের সবার কাছে ক্লিয়ার? খুব ভালো করে বুঝছো? বলো আব্বু আম্মু, তোমরা যারা দেখছো সবাই ভালো করে বুঝছো? সবাই বুঝছো তাহলে?
আমি বলছি না এগুলো এটা কিন্তু তোমাদের বইয়ের, এটা হলো তোমাদের বইয়ের এটা লাস্ট চ্যাপ্টার, এরপরে তো স্ট্যাটিস্টিক্স। তোমাদের বইয়ের এটা হলো লাস্ট চ্যাপ্টার, আমি কিন্তু লাস্ট চ্যাপ্টারের অঙ্ক করাচ্ছি। আচ্ছা এবার তোমার নাম্বার 14টা দেখো। নাম্বার 14-এ কি বলছে? The radius of the base of a cylinder with height 12 centimeter is 5 centimeter. Find the area of the whole surface and the volume of the cylinder. Find the area of the whole surface and volume of the cylinder. এরিয়া অফ দ্য হোল সারফেসের আমরা কি ফর্মুলা শিখিয়েছি? কি লিখছি আমি? 2 পাই আর ইন্টু এইচ প্লাস r. Area of the whole surface of a cylinder is equal to 2 pi r. Here r is radius, h is height. এই তো। আর ভলিউম অফ এ সিলিন্ডার কি? ভলিউম অফ এ সিলিন্ডার কমে আসছে 72 হুম 72 অনেকের তো ই চলে যায়, কারেন্ট চলে যায়। এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ সিলিন্ডার ইকুয়াল টু 2 পাই আর ইনটু h প্লাস r, আর ভলিউম অফ এ সিলিন্ডার ইকুয়াল টু পাই আর স্কয়ার h। হিয়ার r ইজ রেডিয়াস এন্ড h ইজ হাইট। এখন জাস্ট আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলে পরে অঙ্কটা হয়ে যাবে। তোমরা করো। আমার বিশ্বাস তোমরা এটা পারবে। পারবে? 407. কি লিখছে? 534.07 হ্যাঁ ঠিক আছে, আমি square meter. আচ্ছা দেখো এবার আমি যাচ্ছি নাম্বার 15-এ। দ্য এরিয়া অফ এ কার্ভড সারফেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 100 স্কয়ার সেন্টিমিটার অ্যান্ড ইটস ভলিউম ইজ 150 cubic centimeter. Find the height and the radius of the cylinder. The area of the curved surface of a right circular cylinder is 100 square meter and its volume is 150 cubic centimeter. Find the height and the radius of the cylinder. নাম্বার 15টা তোমরা দেখো। ভলিউমের ফর্মুলা কি? ভলিউমের ফর্মুলা হলো পাই আর স্কয়ার এইচ। এইটা এখানে দেওয়া আছে 150, আর কার্ভড দেওয়া আছে 2 পাই আর এইচ, এটা দেওয়া আছে 100। এই দুটো কন্ডিশন আমার দেওয়া আছে। তাই যদি দেওয়া আছে তাহলে আমরা this is equation number 1 দিলাম, this is equation number 2, equation 1 is divided by equation 2, তাহলে আমাদের কি হবে? আমাদের পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই
আর এইচ ইজ ইকুয়াল টু দেখো আমাদের এখানে কি কি কেটে যায়, এইচটা আমাদের কেটে যায়, এটা কেটে যায়, পাইটা কেটে যায়, পাইটা কেটে যায়, আরো একটা কেটে যায়, আমাদের কি থাকে শুধু আর বাই 2 ইকুয়াল টু এখানে কেটে কি হয় 3/2 এই 2 কেটে যায় আর ইজ ইকুয়াল টু 3। আমরা আর এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমরা না পুটিং দ্য ভ্যালু অফ আর ইন ইকুয়েশন নাম্বার আইদার 1 or 2, আমরা 2 তেই বসাই। 2 তে যদি আমরা বসিয়ে দিই দেখো কি আসে, 2 pi r h is equal to 100 or আমাদের তো h দরকার, h is equal to 100 divided by 2 pi r। to 3.1416 তো আর এর ভ্যালু আমাদের 3। এখন এটা থেকে করলে তোমরা দেন ইউ উইল গেট ইউর অ্যান্সার। তোমরা যদি করো এখানে তোমরা 100 কে নিচের নাম্বার দিয়ে ডিভাইড করো তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা সবাই বুঝছো। বুঝছো কি আব্বু একটু লিখে দাও। 5.3 I think your answer is correct. তোমরা সবাই পারছো তোমরা? Number 16. The area of the curved surface of a right circular cylinder is 4400 square centimeter. If its height is 30 centimeter, find the area of its whole surface. তার মানে তোমার the area of the curved surface of a right circular cylinder, area of the curved surface, তার মানে তোমার area of the curved surface হলো 2 pi r h, area of the curved surface 2 pi r h. According to the problem 2 pi r h is equal to 4400। এতে কি ভ্যালু বার করবা, তারপর লাস্টে কি চাইবে, ফাইন্ড দ্য এরিয়া, area of the whole surface means 2 pi r into h plus r। তাহলে তোমার প্রথমে দেওয়া আছে 2 pi r h, this is equal to 4400। আর এখানে দেওয়া আছে h is equal to 30 centimeter or 2 pi means 3.1416 into r into h is 30, this is equal to 4400। দেখো এখানে শুধু একটা ভ্যালু আমাদের দেওয়া নেই, এই ইকুয়েশন থেকে আমাদের এই r এর ভ্যালুটা বার করতে হবে। এ থেকে তোমরা প্রথমে r is equal to r এর ভ্যালুটা তোমরা বার করবে, বের করে কি
কি করতে হবে, এরিয়া অফ দ্য হোল সারফেস। জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দিলে এখান থেকে আর এর ভ্যালুটা তোমরা প্রথমে এট ফার্স্ট তোমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে, বের করে এই দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ সিলিন্ডার ইকুয়াল 2 পাই আর ইনটু s প্লাস r, এখানে এই বসিয়ে দিলেই দেন ইউ উইল গেট ইওর অ্যানসার। 23.3 অ্যান্সারটা আমি দেখি নাই, তোমরা মানে তোমাদের ক্যালকুলেশন ঠিক থাকলে অবশ্যই ঠিক আছে। তোমরা সবাই কি বুঝতে পারছো? এখন 74 কোনো জায়গায় কারেন্ট নেই। সরি আব্বু, আমি তো তোমাদের বকা দিতে পারি না, বকা দিতে চাই না। আমি আশা করি যে তোমরা এরপরে, আমি আজকে যেহেতু শেষের চ্যাপ্টারটা একেবারে, এটা হলো তোমাদের বইয়ের স্ট্যাটিস্টিক্সের আগে লাস্ট চ্যাপ্টার তোমাদের বইয়ের, তবে তোমরা দেখলে যে লাস্ট চ্যাপ্টারটাই কত সহজ, তাহলে নিশ্চয়ই আগেরগুলো আরও সহজ হবে। পরদিন আমি এখন তোমাদের 5 মিনিট ব্রেক দিয়ে আমি তোমাদেরকে বাংলা সেকেন্ড পেপারে আমি গতদিনে তোমাদেরকে কারক বুঝিয়েছিলাম, আজকে আমি তোমাদের সমাস ধরবো, খুব আজকে একটু আলোচনা করব এবং দ্বিতীয় দিনে সমাসটা আমি বুঝিয়ে দিব পুরা। আজকে আমি একটু দেখাবো, তো তোমাদের এখন 5 মিনিটের ব্রেক, 5 মিনিট পরে আমি তোমাদেরকে সমাস পড়াবো। থ্যাংক ইউ।
আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। আব্বু আম্মু তোমরা, আমি প্রতিদিনই বাংলায় আমাদের যে শিক্ষকগণ আছে তারা খুবই ভালো পড়ান। সাধু স্যার, সোহাগ স্যার, ওয়াহিদ স্যার, সুরভে মিস, মাহমুদা মিস, অনেকেই আছে যারা খুব ভালো পড়ান। কিন্তু তোমাদের একটা সমস্যা হলো যে তোমরা বাংলাটা একটু কম পড়ো। এ কারণেই আজ যারা তোমরা ক্লাস 10-এ পড়ছো, এই ব্যাচে কিন্তু স্কলারশিপ 32 জন আমাদের ছেলে মেয়েরা স্কলারশিপ পেয়েছিল। তো তোমাদের কিন্তু বাংলার রেজাল্ট একটু খারাপ ছিল, এবং তোমাদেরকে আমরা কিছুটা রেজাল্ট আমাদের যেটা হয় বাংলার কারণে, আর এখন তো জানো যে 8-এ বা তোমাদের গোল্ডেন A+ পেতে হলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের A+ পেতে হবে। এই জন্য বাংলাকেও সমান গুরুত্ব দিতে হবে। আমি তোমাদের ছাত্রদের মতো অত ভালো পড়াতে পারবো না, আমি জানি। তারপরে আমি জাস্ট একটু রপ্ত করা, যে তোমাদের সাথে বাংলা নিয়ে একটু গল্প করা। তা আমি এর আগে তোমাদেরকে আমি একদিন কারক দেখিয়েছিলাম, আর বিশ্বাস কারকটা তোমরা খুব ভালো করে দেখেছিলে। কারকে আমার বিশ্বাস এখন আর তোমাদের কোনো প্রবলেম নেই। আজকে আমরা দেখাবো সমাস। সমাস প্রথম হলো যে এই এদের ডেফিনেশন কাকে বলে, এই জিনিসগুলো তোমরা অনেক আগে থেকে এবং আগে থেকে ভালো করে জানো। কিন্তু একটা বাক্যে কি তোমরা বলতে পারো যে সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য কি, মূল পার্থক্য কি? সমাস শব্দের অর্থ যেটা মিলন, এখানে একটা বড় পার্থক্য আমার মতে, যে সমাস এবং সন্ধির মধ্যে যে বর্ণে বর্ণে মিলনের ফলে হয় সন্ধি, আর পদে পদে মিলনের ফলে হয় সমাস। এটা হলো মূল পার্থক্য, যে বর্ণে বর্ণে মিলনের ফলে হয় সন্ধি, আর এখানে কিন্তু পদে পদে মিলনের ফলে সমাস। এখন এই সমাসের প্রকারভেদে যদি আমরা যাই, আমরা জানি প্রধানত এর মধ্যে যদি অনেকই আছে, যে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তারপর কি কর্মধারায়, তৎপুরুষ, অব্যয়ীভাব এবং বহুব্রী। আজকে আমরা প্রথম তিনটা যেগুলো একেবারে সহজ, যেমন দ্বন্দ্ব সমাস। এটা এত সহজে, মানে দুটি বিশেষ্য পদের মধ্যে যে সমাস হবে, বিশেষ্য কি, যেটাকে ইংরেজিতে বলে নাউন, দুটি বিশেষ্য পদের মধ্যে যে সমাস হবে সেটাই দ্বন্দ্ব সমাস। তোমাদের বইয়ের ডেফিনেশনে যেটা আছে, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের মধ্যে পদের অর্থের সমান প্রাধান্য থাকে, আর আমি বরং আরো সহজ করে বলি, দুটি বিশেষ্য পদের মধ্যে যে সমাস হয় সেটাই দ্বন্দ্ব সমাস। কারণ এটা তোমাদের জন্য বুঝতে আরো সহজ। অর্থাৎ বিশেষ্য পদ কি, মানে দুটো নাম শব্দ। যেমন আমি বলছি মা বাবা, কি হবে? মা ও বাবা। ভাই বোন, ভাই ও বোন। দোয়াত কলম, দোয়াত কলম। আর তোমাদের বইয়ে যে আর এর একটাই প্রকার আমি দ্বন্দ্ব বলে, বরং আমি এটাকে আরো সহজ করে বলি যে একার যোগে যে দ্বন্দ্ব সমাস হয় সেটাই অলক দ্বন্দ্ব। যেমন আমরা বলছি, আমরা মা বাবা, এটা কি হবে? মা ও বাবা। আর আমি যে অলক দ্বন্দ্বর কথা বলছি, এটা এটা তোমরা মনে রাখবা যে একার যোগে। এই যে একার, জানাই বললাম যে পথে ঘাটে, তাহলে কি হবে? পথে ও ঘাটে। কোলে পিঠে, আমরা বলি না অনেক সময়, বাবা বলে যে আমরা তো তোদেরকে কোলে পিঠে মানুষ করেছি। তা কোলে পিঠে কি হবে?
কোলে ও পিঠে, মানে অলুক দ্বন্দ্বে তোমাদের এই একারটা কিন্তু থাকবে। এই জন্যই বলি যে একার যোগে যে দ্বন্দ্ব সমস্যা সেটা অলুক দ্বন্দ্ব। তাহলে ঘরে বাইরে, ঘরে ও বাইরে। আর একটা আছে বহুপদী দ্বন্দ্ব, যেমন তুমি, আমি এবং সে, আমরা, সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম। এই মোটামুটি তোমাদের দ্বন্দ্ব সমাস। আমার মনে হয় 1 থেকে 1.5 মিনিট আমি সময় নিয়েছি। এর বাইরে বইয়ে আর কিছু, বাইরে কি কিছু আছে আমার মনে হয় না, এর বাইরে বইয়ে আর কিছু আছে। এটুকু তোমাদের 61। এটুকু যদি আমরা জানি, আমার মনে হয় এই দ্বন্দ্ব সমাসে যে আর কোনো অসুবিধা নেই আমি মনে করছি। এরপরে আমি একটু দ্বিগু সমাসে যাই, যেটা সবচেয়ে সহজ। কি হলো, যে একমাত্র সংখ্যাবাচক শব্দ যদি থাকে তাহলে সেটা হবে দ্বিগু সমাস। কি শব্দ? সংখ্যা, নাম্বার থাকতে হবে, তাছাড়া দ্বিগু সমাস হবে না। যেমন ত্রিফলা, 3 ফলের সমাহার। চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। অর্থাৎ সংখ্যা থাকতে হবে, নাম্বার থাকতে হবে। সংখ্যাবাচক শব্দ হলে পারে সেটা হবে দ্বিগু সমাস। অলরেডি আমার 2টো পড়ানো শেষ, তারপরে তোমরা বইটি একটু দেখবে, এরপরে আমি ধরবো কর্মধারায়। তো এই যে দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস, এই দুটোর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে বলো, লিখে যাও। কি বলে, কতজন দেখতেছে? 51. হ্যাঁ, আমি এটা বোধহয় 5 মিনিটে আমি ছেড়ে দেবো, 5 থেকে 7 মিনিটে আমি ছেড়ে দেবো। তোমাদের এখন কটা বাজে? এখন বাজে হলো 9:15। আমি হয়তো 5 মিনিটে, আর আমি একটু ক্লিয়ার, সমস্যা নেই। এখন আমরা কর্মধারায় সমাসটা, আমি এটা চাচ্ছি যে তোমরা, এই জন্য একটু চাচ্ছি যে তোমরা যাতে বাসায় একটু ভালো করে বাংলাটা পড়ো, কারণ বাংলাতে আমাদের A+ পেতে হবে। বাংলাতে আমাদের A+ পেলে টোটাল স্কলারসের GPA 5 এর সংখ্যাও বেড়ে যাবে। এই যে কর্মধারায় সমাস, এইটা একটু তোমাদের মনে রাখতে হবে। এখানে মনে রাখতে হবে বিশেষণের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে নাউন, অ্যাডজেক্টিভের সাথে নাউন, এটা তোমাদের মনে রাখতে হবে যে বিশেষণের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় সেটাই হলো কর্মধারায় সমাস। নীল পদ্ম, পদ্মটা দেখতে কেমন নীল, তার নীল যে পদ্ম, এই যে নীল, এটা হলো বিশেষণ আর পদ্মটা হলো বিশেষ্য। নীলাকাশ, নীল যে আকাশ। এখন আমরা এই কর্মধারায় সমাসকে আমরা 3টা ভাগে ভাগ করতে, 4 ভাগে সাধারণত। একটা হলো মধ্যপদলোভী কর্মধারায়, উপমান, উপমিত এবং রূপক কর্মধারায়। এই যে মধ্যপদলোভী কর্মধারায়, এর সংজ্ঞার মধ্যে, ডেফিনেশনের মধ্যেই বোঝা যাচ্ছে যে এখানে মধ্যপদটা কিছু, মধ্যপদের মধ্যে কিছু আছে। কি হবে, যে এখানে মধ্যপদটা লোপ পাবে, সেটাই মধ্যপদলোভী কর্মধারায় সময়। যে আমরা বলি রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, আমরা কি সেটা বলি? আমরা বলি যে রাজা সিংহাসনে বসে আছেন। এই যে সমাস কি, মানে শব্দটাকে, বাক্যটাকে সংকোচন করে। তাইলে আমরা মধ্যপদলোভী, যেমন মৌমাছি, মৌমাছি তো যে মাছি। সিংহাসন কি বললাম? সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন। কঠিন? তারপর তোমরা যদি একটু বইটা দেখো, এবং তোমরা যে বইটা, বোর্ডের যে বইটা, এটা মনীষ চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরী লেখা, ওনারা
শহীদ মুক্তিযুদ্ধে ওনারা জীবন দান করেছেন, ওনারা শহীদ, আমাদের সবারই ওনাদের প্রতি শ্রদ্ধা থাকবে। ওনারা দেশের জন্য ওনারা জীবন দিয়েছেন। কিন্তু ওনার বইটা এত কালজয়ী যে আমরা যখন 9-10-এ পড়ছি তখনও আমরা এই বইটাই আমরা পড়েছি। বইটা এত সুন্দর, এবং ব্যাকরণ অনেক বই আমি দেখছি যাতে অনেক জায়গা ভুলভাল থাকে, কিন্তু এই বইটাতে কোথায় কোনো জায়গা ভুল নেই আমার জানা মতে। বইটা এত সুন্দর, এবং এটা তোমাদের পাঠ্য বই। আচ্ছা, এরপরে যেটা উপমান এবং উপমিত, এইটা একটু তোমাদেরকে ভালো করে দেখতে হবে। উপমান শব্দটির অর্থ তুলনীয় বস্তু। এখানে এই জায়গাটা একটু ভালো, উপমান এবং উপমিত, এইটা তোমাদেরকে একটু ভালো করে যে মধ্যে দেখতে হবে। যে আমি যদি দুটো লিখি, কাজল কালো, এখানে দেখো কাজল কালো, কাজলের ন্যায় কালো, দেখতে কেমন? কাজলের ন্যায় কালো। আর একটা আমি যদি দেখি চাঁদ মুখ, আমরা হয়তো লিখি যে চাঁদ মুখ। চাঁদটা সুন্দর, যার মুখটা অনেক সুন্দর, সেই মুখটাকে আমরা চাঁদের সাথে তুলনা করি। তো চাঁদের ন্যায় মুখ না, এটা হলে মুখ চাঁদের ন্যায়। তখন সেটা উপমান, যে শব্দটির অর্থ উপমানের, যেমন আমি বইয়ের যে ডেফিনেশনটা দেওয়া আছে কি বলছে, উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। তুষারের ন্যায় শুভ্র, ন্যায়টা যদি মধ্যে থাকে, ইন জেনারেলি সাধারণত ন্যায়টা যদি মধ্যে থাকে সেটা হলো উপমান, আর ন্যায়টা যদি শেষে থাকে সেটা হলে উপমিত। আরেকটা আমি ভালো উদাহরণ দিতে পারি। উপমিতর মধ্যে একটা হলো যে দুটো দৃশ্যমান বস্তুর মধ্যে তুলনা করা হয়, দুটোই দৃশ্যমান। যেমন আমরা হয়তো উদাহরণ দিলাম দুটি, যেমন আমি বললাম যে যেমন একটা মানুষ, তার অনেক শক্তি, আমরা তাকে অনেক সময় বলি যে পুরুষ সিংহ। দুটি কিন্তু, পুরুষও দৃশ্যমান, সিংহ কিন্তু দৃশ্যমান। আমরা বললাম যে পুরুষ সিংহের ন্যায়, ঠিক আছে? দুটি দৃশ্যমান হতে মানে উপমিত। এবং সবসময় মনে রাখতে হবে, যেমন আমরা যে উদাহরণগুলো দিতে পারি, যে আমরা যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, কাজলের ন্যায় কালো, কাজল কালো, ময়ূরের ন্যায় অক্ষী, ময়ূর অক্ষী, এই যে এগুলো সবই হলো আমাদের উপমান কর্মধারয় সমাস। আর উপমিত, যেমন আমি বললাম যে মুখ চাঁদের ন্যায়, হ্যাঁ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ, ঠিক এটি হলো উপমিত কর্মধারয় সমাস। আর রূপক কর্মধারয়টা আরো সহজ, যে উপমান এবং উপমিত কর্মধারয় থেকে অভিন্ন কল্পনা করে যে সমাসটা হয় সেটা হলো রূপক কর্মধারয় সমাস, এবং যেখানে রূপ কথাটা থাকবে। এবং এখানে একটা জিনিস হলো যে রূপকে মনে রাখতে হলে যে একটা দৃশ্যমান আর একটা কিন্তু অদৃশ্যমান। যেমন আমরা বললাম যে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। সিন্ধু একটা নদী, নদী দেখা যায়, কিন্তু বিষাদ, দুঃখ, এটা কিন্তু দেখা যায় না। সংসার সমুদ্র, সংসার রূপ সমুদ্র। আমরা বলি আমরা সংসার করছি, কিন্তু এই সংসারটা কিন্তু দেখা যায় না। মন মাঝি, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম। এই যে মন মাঝি, মন রূপ মাঝি, মনটা কিন্তু দেখা যায় না। আমাদের মন খারাপ থাকে, আমাদের মন ভালো থাকে,
কিন্তু যেমন এখন আমাদের সবার মন খারাপ, এই যে করোনা ভাইরাসের কারণে আমরা কেউই ঘর থেকে বাইরে যেতে পারছি না, কিন্তু মনটা কিন্তু দেখা যায় না। যে এখানে একটা দৃশ্যমান আর একটা কিন্তু অদৃশ্য। তাহলে মন রূপ মাঝি, মন মাঝি, প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি, সংসার রূপ দরিয়া, সংসার দরিয়া, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, সবই হলো রূপক কর্মধারায় সমাস। তো এই যে আমি হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট নিয়েছি, 10 মিনিটও না, এর মধ্যে কিন্তু আমার 3টা অলরেডি পড়ানো হয়ে গেল, আর থাকলো 3টা, পরবর্তী দিনে আর 3টা পড়াবো। আমি এইভাবে চাচ্ছি যে, যদি আমি বললাম যে আমাদের স্কুলে অনেক ভালো শিক্ষক আছেন, তাদের কাছে আমি যেটা আমার এসএসসিতে পড়েছি বা ইন্টারমিডিয়েট যেটুকু মনে আছে সেটুকু নিয়ে তোমাদের সাথে এই বাংলা নিয়ে আলোচনা করার অর্থ হলো যে তোমাদেরকে একটু ঝালাই করা এবং তোমরা বাসায় যাতে পড়ো। আমি এবার একটা বিশেষ পুরস্কার দিতে চাই স্কলার্সের পক্ষ থেকে, যারা বাংলা দুটো মেলে, যারা তোমাদের যে সামনে পরীক্ষা হবে ইনশাল্লাহ আমরা আশা করছি যে হয়তো আমাদের এই দুদিন থাকবে না, সুদিন আসবে, আমাদের বাচ্চারা স্কুলে যাবে, তোমাদের যে পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা, যারা বাংলাতে লেটার পাবে তাদের প্রত্যেকের জন্য আমরা 500 টাকা করে প্রাইজ বন্ড আমরা দিব, এবং সাথে একটা বইও দিব, একটা ভালো বই, যে জাতীয় বই তোমরা পছন্দ করবে বাংলাতে। অন্যান্য সাবজেক্টের জন্য তো আলাদা সব পুরস্কার থাকবে একসাথে, কিন্তু বাংলার জন্য আলাদা পুরস্কার থাকবে। যারা বাংলাতে লেটার পাবে তাদের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং একটা ভালো লেখকের একটা বই। তা তোমাদের অনেক ধন্যবাদ। এর পরের দিন আমি এক্সামের ব্যাপারে কিছু বললাম। আর তোমাদের যে এক্সাম, তোমরা 8-এর এক্সামের রুটিন বলে দিয়েছে, তোমাদেরও 2-1 দিনের মধ্যে দিয়ে দিবে। এখন যে পরীক্ষাটা হবে, প্রথমে হয়তো তোমাদের শুধু হয়তো এমসিকিউ পরীক্ষা হবে। আমরা চেষ্টা করছি যে তোমাদের সাবজেক্টিভ পরীক্ষাও আমরা অনলাইনে কিভাবে নিতে পারি, যদি এটা নেওয়া সম্ভব হলে সেটাও নিব। তবে তোমাদের এরকম হবে যে তোমাদের ভাই বোন বা যারা তোমাদের সিনিয়র যারা অনলাইনে পরীক্ষা দিয়েছে জিআরই বা ওই জাতীয় হবে, যে তোমরা কম্পিউটার খুলে বসবে, একটা প্রশ্ন আসলো, সেখানে সময় নির্দিষ্ট থাকবে, হয়তো হচ্ছে 5 মিনিট, ওই 5 মিনিট চলে গেলে আবার আর একটা প্রশ্ন আসবে। আমরা চেষ্টা করছি। তবে তোমাদের এখন যে পরীক্ষাটা নিব, হয়তো আমরা এমসিকিউ পরীক্ষা নিব, তার পরবর্তীতে পরীক্ষার কথা আমরা চিন্তা করছি, যদি আমরা পারি তাহলে পরীক্ষা নিব। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর আমি তোমাদেরকে আবারও আশা করব, তোমরা যখন এই ক্লাসগুলো, সেটা আমার ক্লাস হোক বা অন্য যে শিক্ষকেরই ক্লাস হোক, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। আর আবারও বলছি, তোমরা সবাই ঘরে থাকবে, ঘরের বাইরে যাবে না, এবং তোমাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি, এবং আমি সবসময় বলি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড। আমি তোমাদেরকে আমার সন্তান তুল্য মনে করি। তোমরা ভালো থাকবে, তোমাদের বাবা আমার জন্য, ভাই বোন সবার জন্য দোয়া করি। তোমরা আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। কতগুলো আছে?